মেদিনীপুর মেডিকেলে রোগী হয়রানির অভিযোগ। এমআরআই করানোর জন্য রোগীর পরিজনকে দেওয়া হচ্ছে কাগজ। অভিযোগ সেই কাগজে নেই কোনো স্ট্যাম্প। এমআরআইয়ের জন্য এক বিভাগ থেকে আরেক বিভাগ ঘুরছেন রোগীর পরিবারের লোকজন। অভিযোগ সব ক্ষেত্রেই রোগীর পরিজনকে বলা হয়েছে ওয়ার্ডে কোনো স্ট্যাম্প নেই। এমআরআই না হওয়ায় সমস্যায় হাসপাতালে ভর্তি এক নাবালকের পরিবার। এমআরআই এর জন্য কাগজ দেওয়া হচ্ছে, কিন্তু তাতে কোনো স্ট্যাম্প নেই, সেই কাগজে কোনো স্ট্যাম্প নেই। মেদিনীপুর মেডিকেল কলেজে রোগী হয়রানির ছবি। অভিযোগ উঠে আসছে কাগজ দেওয়া হচ্ছে এমআরআই করানোর জন্য, কিন্তু সেই এমআরআই এর কাগজে কোনো স্ট্যাম্প নেই। এক বিভাগ থেকে আরেক বিভাগে ঘুরছেন রোগীর পরিজনরা। অভিযোগ সব ক্ষেত্রে রোগীর পরিজনকে বলা হচ্ছে ওয়ার্ডে কোনো স্ট্যাম্প নেই। কেন কাগজে স্ট্যাম্প নেই এই নিয়ে প্রশ্ন করা হলে বলা হচ্ছে ওয়ার্ডে নাকি স্ট্যাম্প নেই, এমনটাই রোগীর পরিজনদের অভিযোগ। আমার হাতে যে কাগজটা রয়েছে এটা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি রিকুইজিশন কাগজ। এই কাগজ দেখালে তবেই বিনামূল্যে এমআরআই থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে টেস্ট, সেই টেস্টের পরিষেবা মেলে হাসপাতাল থেকে। রোগীর আত্মীয়ের হাতে কাগজ রয়েছে, কিন্তু এই কাগজে নেই কোনো স্ট্যাম্প, আর যার ফলেই চরম হয়রানির শিকার হতে হচ্ছে এক মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর পরিজনকে। কতটা সমস্যায় আমি জানার চেষ্টা করব। দিদি, এই কাগজটা আপনাকে দেওয়া হয়েছিল কোথা থেকে? মানে যেখানে পেশেন্ট ভর্তি আছে 3 তলার উপরে, মানে ওয়ার্ড থেকে দেওয়া? ওয়ার্ড থেকে দেওয়া আছে। তারপর কাগজটা নিয়ে এখন সমস্যা কি হচ্ছে? সমস্যা স্টেমটাই দিচ্ছে নি, বলছে যাচ্ছি ওখানে, বলছে ওইখানে হবে নি, সেখানে হবে নি, ওই জায়গায় ঘুরাচ্ছে বারবার করে। এটা কি কোন টেস্টের জন্য দেওয়া হয়েছিল? এমআরআই এর জন্য। এমআরআই এর জন্য দেওয়া হয়েছিল। এখন ওয়ার্ডে নিয়ে গেছিলেন? হ্যাঁ, ওয়ার্ডে দুবার করে গেলাম, দিদিরা বলছে হবে নি, আমাদের কাছে স্টেম নাই। আচ্ছা, তারপরে কোথায় গেছিলেন? আউটডোরে গেলাম, আউটডোরেও বলছে আমাদের কাছে নাই, ডাক্তারবাবু না করলে আমাদের কাছে আর নাই। সুপার অফিসেও কোনো লাভ হয় না? তাহলে এই যে আপনাকে একটার পর একটা ডিপার্টমেন্ট ঘুরছেন, সুরাহাতও পেলেন না, কতটা সমস্যায় পড়তে হলো? অনেকটাই সমস্যায় পড়তে হলো। আর এদিকে ট্রিটমেন্ট সেটা চলছে নাকি সেটাও সমস্যা? না, ওই ট্রিটমেন্ট ডাক্তার এখন তো রাউন্ডেই ঢুকেনি, সকাল থেকে এখনো ডাক্তার, ওই যে কাল দেখে গেছে, এখন পর্যন্ত ডাক্তার রাউন্ডেই ঢুকেনি। ওই বিভাগে চিকিৎসকেরা বসেন, সেখানেও স্ট্যাম্প মেলেনি। সুপারের অফিসে, সেখানেও স্ট্যাম্প মেলেনি। কত হয়রানির শিকার হতে হবে এই যে সাধারণ মানুষ, এই যে সাধারণ রোগী, তাদেরকে। শুধু একটা ঘটনা এমনটা কিন্তু নয়, মেদিনীপুর মেডিকেল কলেজের এরকম আরও একটা ঘটনা আছে, আমি দেখাবো। এই যে রোগী, এই রোগীর দেখা যাচ্ছে যে এখানে আরও একটি রিকুইজিশন ফর্ম। এই রিকুইজিশন ফর্ম অনুযায়ী এখানে কিন্তু দেখুন ডাক্তারের নামও রয়েছে। আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, এখানে ডাক্তারের নামও রয়েছে স্ট্যাম্পও। কিন্তু তারপরেও রোগীকে কিন্তু কোনোভাবেই টেস্ট করানো যায়নি। কেন যায়নি সেটাও শুনবো। কি কারণ, কেন টেস্ট হচ্ছে না, কি বলছে? টেস্ট হচ্ছে না বলছে এই মানে এখন ওরা বলতে চাইছে এই দাঁতের ডাক্তারকে দেখাও, দাঁতের ডাক্তার যেখানে বলবে তোমরা সেখানকে যাও, দাঁতের ডাক্তার এগুলো লিখে দিলে বললে ফটো। অভিযোগ পেয়ে রোগীর পরিবারকে সঙ্গে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রিপাবলিক বাংলা। দিদি আসছি একটু দেখে জানি তো। দিদি, এই কাগজটা নিয়ে উনি কাল থেকে ঘুরছেন, এটা স্ট্যাম্প মারা নেই বলে। একটু এখন ক্যামেরাটা বন্ধ করুন। না, বিষয়টা হচ্ছে এরকম একটা নয় দিদি, একাধিক কেস আমরা দেখতে পাচ্ছি এরকম বিষয়। এটা কেন হচ্ছে? আমাকে আগে দেখতে হবে ব্যাপারটা কি ব্যাপার, কি নিয়ে না নিয়ে আমি কি করে আপনার সাথে, আগে আমাকে ওনার সাথে কথা বলতে হবে। আপনি আগে এখানে এসেছিলেন? আমি এখানে আসিনি, ওখানে এলাম। ওই কি বললো ওখান থেকে? বললো ওখানে হবে নি, ওই তো কথা বলুন। ঠিক আছে, কথা বলুন। এখানে ছিল, বললো হবে নি, স্টেমটা হবে নি। আপনারা এখন থেকে ক্যামেরা কোথায়, আপনি ওয়ার্ডে গেছিলেন? বলছে আমাদের কাছে যে ডাক্তারবাবু দেখছে সেই ডাক্তারবাবু স্ট্যাম্প। হ্যাঁ, ওনারই স্ট্যাম্প, ওটা তো ওয়ার্ডেই থাকে, ওয়ার্ডে নাই, অফিসে তো থাকে না, ওটা তো ওয়ার্ডেই থাকে, ওনাদের প্রত্যেকটা ডক্টরের স্ট্যাম্প ওয়ার্ডে থাকে। না, ওয়ার্ডে নাই, 2-3 করে যাওয়া হলো। পেশেন্টের সাথে কে আছে? সামনে আমি 10টা থেকে সকালে এখন পর্যন্ত। আমি আছি এগুলো ওখানে সামনে আমাকে বসে দেখতে হবে। আচ্ছা, কে আছে আমাকে একটু তাড়াতাড়ি বলতে। আচ্ছা, আপনাদের ওয়ার্ডে কি বলে, ওয়ার্ডে ডক্টরদের স্ট্যাম্পগুলো তো থাকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট
থাকে মানে ডক্টররা তো কেউ থাকে। অবশেষে চাপে পড়ে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার। রিপাবলিকের ক্যামেরা দেখে আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। আমাকে তো জানতে হবে কি হয়েছে, না হলে আমি আপনাদেরকেই বা কি উত্তর দেবো। এবারে উনি কতবার ঘুরেছেন না ঘুরেছেন এটা তো আমার জানা নেই। আমার কাছে এই মুহূর্তে আপনারাও ঢুকলেন, ওনাকে নিয়ে এসেছেন একসাথে, তো সেইভাবেই আমার কথা বলা। আমাকে আগে অফকোর্স হয়রানি, আমরা তো চাইছি না উনি হয়রান হোক, কিন্তু উনি কোথায় কোথায় গেছেন বা কতবার গেছেন কি হয়েছে, আমরা তো সলিউশনের জন্যই বসে আছি। হচ্ছে কি বলতো যে আমরা ধরুন আমরা রোগীকে নিয়ে আসছি, আপনার কাছে আসা সম্ভব হচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে তো আসতেই পাচ্ছে না। একেবারে না দাদা, আমরা অলওয়েজ আমাদের এখানে দরজা খোলা, ওনারা প্রত্যেক দিনই কেউ না কেউ সমস্যা হলে আসে। আপনার কিন্তু এটার জন্য বলতে পারবেন, ওখানে থাকে আমাদের সিকিউরিটিরা, ওনারা তো জানেন তো গাইড করার কথা ম্যাম, ওনাদের নিশ্চয়ই বলছে। এখন এসে আপনি যে ইনিশিয়েটিভটা নিচ্ছেন, উনি যদি আপনার কাছে নিয়ে আসতেন তাহলে তো অনেক সহজ হতো। আমাকে তো দেখতে হবে বিষয়টা। উনি প্রথমবার আমি ওনাকে দেখলাম সিকিউরিটির কাছে কখন এসেছেন, আপনি তো আমাকে রোজই দেখেন অফিসে। আমরা এখানে সমাধান হবে ম্যাম? অফকোর্স হবে, কেন হবে না। আপনি 10 মিনিট পরে ওনার সাথেই যোগাযোগ করুন সমাধান হচ্ছে কিনা। ঠিক, আমরা আছি, আমরা এর সমাধান দেখেই যাব। অফকোর্স। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।